যেহেতু তাহলে এরকম যদি একটা এডিটর হয় তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে না? যদি কোনো কিছু মিসিং হয়ে যায় সেক্ষেত্রে সেটা আমাদের ধরতে বা কোনো একটা ভুল হলে সেটা ফাইন্ড আউট করতে সুবিধা হবে না আমাদের? অবশ্যই সুবিধা হবে। ওকে, যার ওখানে মনে করেন নয়েজ নাই এমন একজনকে অটোমেটিক নয়েজটা অন রাখেন, দ্রুত রেসপন্স করেন, তাহলে আমাদের কাজ করতে আর কি সুবিধা হবে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, যেহেতু আজকে নতুন একটা ক্লাস শুরু করছি সেহেতু নতুন একটা ফাইল নিয়ে আমরা নতুন করে কাজ শুরু করি। আমি যেমন নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, ক্লাস নাম দিচ্ছি ক্লাস 2। হ্যাঁ, কেউ একজন আমাকে কমেন্ট করছে। আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, সব চাইনিজ আছে। ঠিক আছে বন্ধু, তুমি টেনশন করো না, তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিব আমি। হ্যাঁ, ওকে, ফোল্ডারে আসলাম। তো এখানে এবার নতুন করে একটা ফাইল করব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করলাম, নাম দিলাম index.html। ঠিক আছে, এই ফাইলটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করছি। কিভাবে ওপেন করছি এটা না বুঝলে হবে, আপনারা এখান থেকে এটা দেখি মাথা নষ্ট হয়ে যাবে না আপনাদের। এখান থেকে ডাইরেক্ট আমি ওপেন ভিজুয়াল স্টুডিও কোড দিলাম। ওকে, আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। চলুন এবার আমরা একটু দেখে আসি আগে যে আমরা কোডটা করছি ওই কোডটা আসলে স্ট্যান্ডার্ড ছিল কিনা। আমাদের সাইটে যাই আমরা, দেন এখান থেকে যে ভিউ পেজ সোর্স, ওকে, ভিউ সোর্স পেজ সোর্সে গেলে আপনি কি দেখতে পাবেন, এই পেজের যত কোড আছে ওই কোডগুলো আপনি দেখতে পাবেন। তো এখানে দেখেন প্রথম লাইন থেকে এখানে কি আছে, ডক টাইপ এইচটিএমএল, তারপর আছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, এর ভিতরে একটা হেড আছে, কিছু মেটা আছে, দেন আছে লিংক আছে, টাইটেল আছে, সামথিং অনেক কিছু আছে। তো আজকে আমরা শিখবো কিভাবে স্ট্যান্ডার্ড ভাবে একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে হয় এবং সেটাকে এডিট করতে হয়। এর জন্য আমরা চলে যাবো কোথায়, w3schools.com। ভিজুয়াল স্টুডিও। না না না, আমরা এখানে যাবো হচ্ছে w3schools.com। আচ্ছা, এই W3 স্কুলস হচ্ছে ডেভেলপারদের জন্য একটা অনলাইন বেসড প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি সবকিছু একদম ফ্রিতে শিখতে পারবেন। তবে সমস্যা হচ্ছে এখানে বোঝাই দেওয়ার মতো কেউ নাই, আপনাকে নিজেদের বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, ভিডিও কি ক্লিয়ার আছে? যেহেতু আমাদের নেট এখানে ঘুরছে আমি আসলে বুঝতে পারছি না আসলে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ ভিডিও ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একটু ওয়েট করি, ঘুরতে ঘুরতে লাগবে আর কি। ওকে, তো এখানে দেখেন একটা HTML স্ট্রাকচার ওপেন হয়েছে। এর স্ট্রাকচারটা আসলে কেমন, এখানে প্রথম লাইন বলছে ডক টাইপ এইচটিএমএল। এই যে ডক টাইপ এইচটিএমএলটা কি, ডক টাইপ এইচটিএমএলটা হচ্ছে এটা আসলে ডিক্লেয়ার করছে HTML5 এর। আগে আসলে এই ডক টাইপ এইচটিএমএলটা ছিল না, বা এখানে যেটা ছিল আরো একটু লং ছিল, মানে এখানে অনেক বেশি কিছু লেখা হইতো, কিন্তু HTML5 এ এসে যে ডক টাইপ, এই যে লেস দেন, তারপরে এক্সক্লেমেটিভ সাইন, তারপর বড় হাতের ডক টাইপ, ছোট হাতের HTML, দেন আবার হচ্ছে গ্রেটার দেন, এটাকে দিয়ে মূলত এইচটিএমএল সাপোর্ট, সরি এইচটিএমএল5 টাকে সাপোর্ট করানো হয় ব্রাউজার যাতে বুঝতে পারে এটা এইচটিএমএল5, আর যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না করে। তো ধরুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের দিকে দেখি একটা স্ট্যান্ডার্ড এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে ডক টাইপটা ডিক্লেয়ার করে নিই। এই যে ডক টাইপ এইচটিএমএল আমি হাতে লিখি সবগুলো, DO DOCTYPE ডক টাইপ, দেন হচ্ছে ছোট হাতের HTML, দেন ক্লোজ। আচ্ছা, এভাবে লিখলেই হবে, এটা কোনো ট্যাগ না, এটা জাস্ট আপনি ডিফাইন করছেন যে এটা HTML5 সাপোর্ট করবে, বা ব্রাউজার যাতে বুঝতে পারে এটা HTML5 আর যাতে কোনো সমস্যা ক্রিয়েট না করে। ওকে, দেন এটা হয়ে গেল। দেন আমরা কি লিখবো, HTML লিখবো, যেহেতু এটা HTML ফাইল সুতরাং আমাদের টোটাল একটা ফাইলটাকে HTML ট্যাগের মধ্যে আবদ্ধ করতে হবে। তো আমরা জানি কিভাবে একটা ট্যাগ শুরু করতে হয় এবং শেষ করতে হয়, চলুন সেটা করি। প্রথমে লেস দাম দিলাম এইচটিএমএল, দেন এটা ক্লোজ করলাম। এই যে ব্রাউজারে কোড এডিটরের ফ্যাসিলিটি দেখছেন, আমি যখনই আর কি এটা ক্লোজ করি নাই, জাস্ট ব্র্যাকেটটা দিছি,
অমনি চলে আসছে যে কিভাবে এটা বুঝে ফেলছে যে আসলে এবার আপনি এটা লিখতে চাচ্ছেন। আবার দেখি জিনিসটা, এই যে লেস দ্যান HTML, দেন এটাকে গ্রেটার দ্যান দিলাম, অটোমেটিক HTML চলে আসছে। এটা হচ্ছে কোড এডিটরের ফ্যাসিলিটি। আচ্ছা, এটা তো গেল, এটা গেল HTML5 এর জন্য। দেন এটা গেল হচ্ছে HTML ফাইল, যার জন্য এটাকে HTML দ্বারা আবদ্ধ করলাম। তো দেন কি করব, HTML ফাইলের HTML ফাইলের দুইটা অংশ, একটা হচ্ছে বডি আর হচ্ছে একটাকে বলা হচ্ছে হেড। বডির যে অংশটুকু থাকে, যেটুকু আমরা দেখতে পাই আউটপুট, এই অংশটুকু থাকে হচ্ছে বডির মধ্যে, আর যেটুকু আমরা দেখতে পাই না সেটুকু থাকে হচ্ছে বডির মধ্যে। দেখতে পাই না বিষয়টা এমন না, সেটা থাকে হচ্ছে মেইনলি হেডের মধ্যে। যেমন যে টাইটেল ট্যাগ, এই টাইটেলটা শো করে মেইনলি যে এইখানে শো করে। আর এখানে অনেক কিছু লিঙ্ক করা হয়, যেমন এখানে যদি আমি একটা CSS লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমি এটা হেডের মধ্যে করতে পারি। হ্যাঁ, ওকে। তো যেহেতু বলছে একটা বডি ট্যাগ একটা হেড ট্যাগ, মাথা মেইনলি উপরে থাকে না নিচে থাকে? মাথাটা কোথায় থাকে, উপরে না নিচে? উপরে থাকে। ওকে, মাথা বা হেড, চলুন আমরা একটা হেড মাথা দিয়ে দিই। এটা দিলাম HEAD, দেন এটাকে ক্লোজ করলাম। হেড তো দিয়ে দিলাম, এবার একটা বডি তো লাগবে আমাদের, তাহলে একটা বডি দিয়ে দিই আমরা, BODY বডি। এটা কেন দিচ্ছি এটা বোঝার দরকার নেই, জাস্ট বোঝেন এটা হচ্ছে স্ট্রাকচার। এটা হচ্ছে একটা HTML5 এর বেসিক স্ট্রাকচার, এগুলো আপনাকে দিতেই হবে, তা না হলে এটা স্ট্যান্ডার্ড হবে না আর কি, মানে উল্টো পাল্টা হয়ে যাবে আর কি সবকিছু। ওকে, চলেন হেডের মধ্যে কি হয়। হেডের মধ্যে মেইনলি আমরা এখন শুরু করার ক্ষেত্রে টাইটেল। টাইটেল দিলাম, ঠিক আছে, টাইটেল দিলাম। টাইটেলটার কাজ কি, এই টাইটেলটা হচ্ছে উপরে শো হবে, কোথায় শো হবে সেটা একটু দেখায়নি। এই যে লিঙ্ক বারে এই যে একটা আইকন থাকে, আইকনের পরে মেইনলি টাইটেলটা শো হয়। কে নয়েজ করছে না? তো আমরা এখানে দিলাম সেকেন্ড ক্লাস বা ক্লাস 2, এটা হচ্ছে আমাদের টাইটেল। আর বডির মধ্যে কিছু একটা দিয়ে দিই, আমরা সবাই হেডিং ট্যাগ শিখছি। H2 দিলাম, ক্লোজ করলাম, দেন এটা এখানে লিখলাম এটা আমাদের 2 নম্বর ক্লাস। ঠিক আছে, দেন এটা সেভ দিলাম। সেভ দিয়ে এটাকে ওপেন করবো কিভাবে, এটাকে ওপেন করার এইখান থেকে ওপেন করার সিস্টেম আছে, আবার এটাকে আপনি চাইলে ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন। সরি, ফাইল কই, এই ফাইলে ডাবল ক্লিক করলে এটা কোথায় হবে, ক্রোমে ওপেন হবে। ঠিক আছে, এটাকে ডাবল ক্লিক করি। ওকে, এখানে ওপেন হইলো। দেখেন এই টাইটেল আমরা কি দিছিলাম, ক্লাস 2 দিছিলাম না, এখানে ক্লাস 2 আসছে। হ্যাঁ, আসছে ক্লাস 2। আর এই যে এটা আমাদের 2 নাম্বার ক্লাস, এটা কোথায় আসছে, বডিতে, এটা ভিতরে আসছে। বডি টেপ। ওকে, তার মানে আমরা ভালোভাবে একটা HTML5 তৈরি করতে পারছি, তাই না? চলেন এখানে দেখি আর কিছু দিছে কিনা এই মুহূর্তে। আচ্ছা, এখানে একটা আইকন আছে তাই না, এই আইকনটা আমরা কিভাবে আনতে পারি, আইকনটার জন্য মেইনলি এখানে দিতে হয়, আইকনটার জন্য বা কোনো কিছু লিঙ্ক করানোর জন্য একটা স্পেশাল ট্যাগ আছে, ট্যাগটার নাম হচ্ছে লিঙ্ক, LINK। ওকে, আপনি ইন্টার নয়, সরি, তো এটাকে ক্লোজ করে দিলাম লিঙ্ক ট্যাগ। আর লিঙ্ক ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে SRC, সরি, এটা হচ্ছে href, HREF। লিঙ্ক ট্যাগের অ্যাট্রিবিউটের নাম কি হচ্ছে href। href দিয়ে কি বোঝানো হয়, এটা হচ্ছে মানে এক্সটার্নাল যদি কোনো ফাইলকে আমি এখানে লিঙ্ক করাতে চাই সেক্ষেত্রে আমাদের hrefটা দিতে হয়। ওকে, গতকালকে দেখছিলাম যে এর ভিতরে যখন href দিই তখন ওইটা কি করে অন্য একটা ফাইলে নিয়ে চলে যায়, কিন্তু আপনি হেডের ভিতরে যখন লিঙ্ক দিয়ে এখানে যদি কোনো কিছু লেখেন, কোনো একটা ফাইলকে লিঙ্ক করা দেন, সেটা হচ্ছে এই ফাইলের সাথে লিঙ্ক হয়ে যাবে। বুঝাতে পারছি? তো এখন দেখি যে
আমরা একটা আইকন কিভাবে আনতে পারি। আমার কাছে তো এই মুহূর্তে আইকন কি আনা আছে একটাও। আমরা একটা আইকন নিয়ে আসি। হ্যাঁ, আমরা এটাকে আইকন ইউজ করবো। এটার নাম দিয়েছি কি আমি, FAVICON, favicon ডট png। চলেন এটাকে এখানে লিখি, favicon ডট png। FA, এখানে চলে আসছে FAVICON, favicon ডট png। এটা দিলেই কি ওটা ওখানে আসবে সেটা একটু দেখার দরকার না? চলেন একটা রিলোড দিই। আসছে? আসে নাই তো না? এখানে সে আগেরটাই আছে, আসে নাই কেন সেটা একটু দেখা দরকার। এটা আসে না এই কারণে, ওইখানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আরো একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটার নাম হচ্ছে রিলেশন, REL। REL মেইনলি রিলেশন বোঝায়, মানে এর সাথে এটার সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে একটা আইকন, ICON আইকন। এটাকে সেভ দিই। এখানে গিয়ে যদি আমি রিফ্রেশ করি, দেন আইকনটা চলে আসছে। তো আমরা এইখানে কিভাবে একটা আইকন বসাইতে হয় এবং কিভাবে একটা টাইটেল দিতে হয় এটা শিখে গেলাম। আপনাদের মধ্যে কি কেউ টাইপ করছেন? আপনাদের মধ্যে কি কেউ টাইপ করছেন? একটু রেসপন্স করেন ভাইয়া। হয়তো করছিল, এখন অফ করে দিয়েছে। আচ্ছা, এই মুহূর্তে টাইপ জি কর, এই মুহূর্তে টাইপ করার দরকার নাই। আর সবাই একটু রেসপন্স করেন। হ্যাঁ, এবার তোমার যদি সাউন্ড ভালো থাকে তাহলে তুমি মাইকটা অলওয়েজ অন করে রাখো। হ্যাঁ, তা নাহলে তো আচ্ছা ঠিক বুঝতে পারছি না আসলে কে কি করছে কে কি করছে না, আমি কনফিউজ হয়ে আচ্ছা ঠিক যাচ্ছি। আছে। আচ্ছা, তো এখানে কি বললাম, আমরা আজকে একটা নতুন ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে কি, স্যার দুইটা, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে লিঙ্ক। টাইটেল দিয়ে কি করা হয় মেইনলি, এই যে উপরে যে ব্রাউজারের বারটাই যে লেখাটা আসে এটা মেইনলি টাইটেল। আর এটা আনার জন্য আমাদের কোথায় লিখতে হয়, টাইটেল, টাইটেল ট্যাগের ভিতরে। আর এই টাইটেল ট্যাগটা কোথায় দিতে হয়, এটা হচ্ছে হেডের ভিতরে দিতে হয়। ওকে। আর আছে হচ্ছে লিঙ্ক, আরেকটা যেটা করছি সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্কে REL দিয়ে কানেকশন করছি, মানে REL বলতে মেইনলি রিলেশন বোঝানো হয়। আর এর ভিতরে এটা কিসের সাথে, এটা হচ্ছে আইকনের সাথে। আইকন মানে এই আইকনটার সাথে। ওকে। আর এর ভিতরে আপনি সেই লিঙ্কটা দিবেন যেটা আপনি ওই আইকনের ওইখানে শো করাতে চাচ্ছেন। এটা আপনি ইমেজ দিতে পারেন অথবা SVG ইমেজ দিতে পারেন, অথবা favicon ডট ICO নামে একটা ফাইল আছে, ওটাও আপনি দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। চলেন কালকে আমরা যে ট্যাগগুলো শিখছি সেটা আজকে একটু ঝালাই করি। কালকে আমরা H2 থেকে H6 পর্যন্ত দেখছি, তাই না? চলেন H2 থেকে H6 পর্যন্ত আমি লিখে ফেলি। H1 থেকে H1, H1 এটা হচ্ছে হেডিং 1, হেডিং 1। দেন বাকিগুলো আমি জাস্ট কপি করলাম। এটা 2 3 4 5 6 এগুলো চেঞ্জ করি। 2 3 4 5 6, that's a 6 5 5 4 3 ওকে। দেন আবার কি করে একটা রিফ্রেশ দিই। ওকে, তো আমাদের আগের মতো জিনিসগুলো সব আসছে, তার মানে কি আমাদের ফাইলের সবকিছু ঠিকঠাক আছে। চলেন আজকে একটু নতুন কিছু শেখার ট্রাই করি। তার আগে দেখি আমাদের সাইটের কোর্সে আজকে কি কি দেওয়া রয়েছে। ইন্ট্রোডাকশন, কোড এডিটর অ্যান্ড বেসিক কনসেপ্ট। কোড এডিটরের বেসিক কনসেপ্ট হয়েছে আমাদের কোড এডিটর কি সে বিষয়ে আমরা জানছি। ওকে। HTML ইন্ট্রোডাকশন, HTML কিভাবে কাজ করে, এর স্ট্রাকচারটা কেমন সেটা আমরা জানছি। দেন কি আছে আমাদের কোর্স অফ হেডিং প্যারাগ্রাফ কমেন্টস। আমরা হেডিং আর প্যারাগ্রাফটা কালকে দেখছিলাম, যেটা আজকে দেখলাম। এখন মেইনলি আছে আমাদের কমেন্টটা। কমেন্টটা কি একটু দেখি। এটা যদি হেডিং পিটার দিছিলাম, পিটার
প্যারাগ্রাফ কোনটা সেটা একটু দেখে নিই। প্যারাগ্রাফ হচ্ছে যে পি ট্যাগটা, এই যে পি ওপেনিং ক্লোজিং, এই যে পি ট্যাগটা মূলত প্যারাগ্রাফ ট্যাগ, বা এর মধ্যে কোনো একটা বড় লেখাকে লিখতে হয়। যেমন একটু দেখায় এখানে, যেমন এখানে একটা কি বড় একটা লেখা আছে না, এই লেখাগুলোতে মেনলি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে হয়। ওকে, মানে পি ট্যাগের মধ্যে। তো চলেন আমরা ওরকম একটা লেখা লিখি। এখানে লরিন নামে একটা ডামি টেক্সট আছে, ভিএস কোডে যেটা বিল্ট ইন আছে। আপনি যদি এখানে এল ও আর ই এম দেন সেক্ষেত্রে অটোমেটিকলি এটা চলে আসবে, এল ও আর ই এম। আপনি যদি এখানে 5 দেন, দেন এন্টার প্রেস করেন, এখানে আসবে 5টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা 5টা। আপনি যদি এখানে 10 দেন, ওকে, লরিন 1 দিলাম 10, সেক্ষেত্রে আসবে 10টা। আপনি যদি এখানে দেন লরিন 2, সেক্ষেত্রে আসবে 2টা। আপনার যতগুলো ওয়ার্ড লাগবে আপনি লরিমের পরে জাস্ট সেই ওয়ার্ডটা বসাই দেবেন, অটোমেটিক এটা চলে আসবে। ওকে, এটাও ক্লিয়ার তাই না? আচ্ছা, দেন কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন এগুলো হেডিং। নর্মালি দেখা যাচ্ছে আমরা কোনো একটা ফাংশন ডিফাইন করলাম বা কোনো একটা সেকশন ডিফাইন করলাম, যে সেকশনে সাপোজ কোড হইতে পারে 30 লাইন, 40 লাইন, 50 লাইন কোড হইতে পারে একটা সেকশনের জন্য। এখন নর্মালি কেউ যাতে এই ফাইলটা এসে এই কমেন্ট দেখে বুঝতে পারে এটা আসলে কোন সেকশনের জন্য বানানো হয়েছে, এটার জন্য মূলত কমেন্ট করা হয়। কমেন্টটা কিভাবে করতে হয়? কমেন্টটা করার জন্য আমাদের একটা লেস দেন, দেন এক্সক্লেমেটরি সাইন, দেন 2টা হাইফেন। ওকে, অটোমেটিক কমেন্ট চলে আসছে। আমি আসলে বোঝাতে পারছি না। এখানে দেখেন কমেন্টের সিস্টেম হচ্ছে একটা লেস দেন, দেন একটা এক্সক্লেমেটরি সাইন, আর দেন 2টা হাইফেন, তারপরে আবার 2টা হাইফেন, দেন আবার একটা গ্রেটার দেন সাইন। আর এর মাঝে যেটা লিখবেন সেটাই হচ্ছে কি আপনার কমেন্ট। তো এর মধ্যে আপনি কি লিখবেন, এটা হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, তো এটা আপনি কমেন্ট করে রাখলেন। এখন যদি কেউ এখানে আসে তাহলে এটা দেখে বুঝতে পারবেন এটা প্যারাগ্রাফ বা এটা এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনি সাপোজ এখানে লিখলেন একাডেমি, আপনি এখানে লিখলেন H2, শুরু করলো হলো শেষ হলো। এখানে লিখলেন আপনার নাম, সাপোজ মাহমুদুল হাসান। ওকে, মাহমুদুল হাসান। আর এখানে কি করলেন, একটা পি ট্যাগ দিলেন। পি মানে মাহমুদুলের সম্পর্কে আমি লিখছি, এখানে পি ট্যাগ দিলাম আমরা একটা পি, শুরু করলাম শেষ করলাম, এগুলো মাহমুদুলের সম্পর্কে আমরা 20টা ওয়ার্ড টাইপ করলাম। ওকে, এটাকে সেভ দিলাম। ওকে, এটাকে আমরা এখানে ওপেন করি, রিলোড দিই। এই যে মাহমুদুল হাসান লরেন ইসলাম সামথিং, মানে এটা হচ্ছে মাহমুদুল ইসলাম বায়ো। আচ্ছা, নর্মালি যদি আমি এটাকে দেখি এখানে দিস ইজ প্যারাগ্রাফ, তাহলে হলো কিছু। আমি যদি এখানে লিখি দিস ইজ মাহমুদুল ইসলাম বায়ো, তাহলে কি এখানে যদি আপনি আসেন বা এই ফাইলটা দেখেন, তাহলে এই যে দিস ইজ মাহমুদুল ইসলাম বায়ো, বানান ভুল থাকতে পারে, কিছু মনে করেন না। তাহলে এটা কি আপনি দেখলেই বুঝতে পারছেন না, এটা মাহমুদুলের সম্পর্কে একটা কিছু লেখা হয়েছে এখানে। এটাই মূলত কমেন্ট। কমেন্ট হচ্ছে যে আপনি কোনো একটা সেকশন ডিফাইন করছেন বা কোনো একটা কিছু লিখছেন, সেখানে আপনি সেটা একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখছেন, এটাকে মূলত কমেন্ট বলে। আর এই যে কমেন্টটা, এটা কি হয়, এটা ব্রাউজারে শো করে না, জাস্ট যে ট্যাগটা যেমন ব্রাউজারে শো করে না, জাস্ট ট্যাগের কাজই করে যায়। কমেন্টটা হচ্ছে ঠিক ওইরকম, এটা জাস্ট শুধুমাত্র ডেভেলপারদের বোঝার জন্য এই কমেন্টটা ইউজ করা হয়। ওকে, কমেন্ট কি বোঝাইতে পারছি? ওকে, শুনলাম। দেন আমরা চলে যাই, আমাদের নেক্সট কি আছে দেখেনি। কমেন্ট হয়ে গেল। লিঙ্ক গতকালে বোঝাচ্ছিলাম, এখন আর বোঝাবো ইনশাল্লাহ। চলেন লিঙ্কসটা দেখে আসি। গতকালকে যা দেখছিলাম তার থেকে একটু ভালোভাবে দেখি আজকে। আর লিঙ্কে কি কি আছে সেটাও একটু দেখার চেষ্টা করি। লিঙ্ক লিঙ্ক ট্যাগটা কিভাবে ডিফাইন করা হয় কেউ বলতে পারবে? লিঙ্ক ট্যাগটা কিভাবে লেখা হয় কেউ বলতে পারবে?
আমার কথা শোনা হচ্ছে? জি ভাই যাচ্ছে। আচ্ছা, লিঙ্ক ট্যাগটা কিভাবে দিতে হয় আমার শোনা যাচ্ছে না। ও, ভাইয়ের কোনো সমস্যা হতে পারে। তা লিঙ্ক ট্যাগটা কিভাবে লেখা হয় জানে? লিঙ্ক ট্যাগটার ভিতরে কি লিখতে হয়? অ্যাঙ্কর ট্যাগ বলে, হ্যাঁ। আর এর ভিতরে কি লিখতে হয়? এ। ওকে, দেন এটাকে ক্লোজ করলাম। আর এর ভিতরে কি দিতে হয়? আমি আচ্ছা, কোন সাইডে আউটপুটে কি শো করবে, তাই না? তো এখানে দিলাম গুগল। ওকে, আউটপুটে গুগল শো করবে। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। আর এখানে এসে একটা রিলোড দিই। এই যে গুগল আসছে, তাই না? ওকে, আর এখানে কি দেব? এখানে দেব হচ্ছে এটা কোথায় যাবে, এইচ আর ই এফ, দেন ইকল, দেন কোটেশন। আর এর মধ্যে কি হবে, যে আসলে এটা কোথায় যাবে। দিয়ে দিলাম https ডট স্ল্যাশ স্ল্যাশ google.com। ওকে, কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। দেন এটাকে ওপেন করলাম, দেন রিলোড। গুগল চলে আসছে। এখানে ক্লিক করলে কোথায় যাবে? গুগলের সাইটে, তাই না? গুগল ওপেন হলো। ওকে, দেন আমরা আবার ব্যাক যাই। আমরা আরেকটা অ্যাট্রিবিউট শিখছিলাম, কি শিখছিলাম সেটা হচ্ছে টার্গেট, TARGET। অনেক বেশি লেখা আসছে, TAR এত লেখা আসছে কেন রে? TARGET, তাই না? দেন ইকুয়াল, দেন কোটেশন। টার্গেটের মধ্যে কি হবে? টার্গেটের মধ্যে ভ্যালু আছে দুইটা। গতকালকে একটা দেখাইছিলাম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর প্যারেন্ট অফ সেল। তোমার কাছে চারটা আছে, আমি আগে শিখছি দুইটা। তো চলেন ব্ল্যাঙ্ক দিলে কি হয় সেটাকে টেস্ট করি। কন্ট্রোল এস সেভ দিলাম, দেন এটা ওপেন করলাম। আচ্ছা, আপনারা ক্লিক করে ওপেন করবেন, আমি নর্মালি শর্টকাট দিয়ে ওপেন করছি, আপনাদেরকে শর্টকাটে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, দেন রিলোড দিলাম। আমি যদি এখন গুগলে ক্লিক করি, নতুন একটা পেজ ওপেন হলো, তাই না? আচ্ছা, আপনাদের কি ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে? না, আপনার সাউন্ড ঠিকঠাকই আছে। কেউ কোনো রেসপন্স করছে না, আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি। দেন আন্ডারস্কোর কি আছে? সেলফ। সেলফ দিলে কি হবে? এই সেম উইন্ডোতে ওপেন হবে। আমার তো প্যারেন্ট দিলে কি হয় সেটা একটু দেখি। PARENT, প্যারেন্ট, আন্ডারস্কোর প্যারেন্ট। দেন আচ্ছা, শর্টকাটটা একটু শিখিয়ে দিই। এই কোড এডিটর থেকে আপনি যদি মানে একটা উইন্ডো থেকে অন্য উইন্ডোতে শিফট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রেস করবেন অল্টার ট্যাব। দেন আপনার সামনে এই উইন্ডোটা অল্টার ট্যাব। অল্টার ট্যাব, হ্যাঁ। দেন আপনার সামনে উইন্ডোটা হবে, ওপেন হবে। দেন আপনি কোথায় যাইতে চাবেন সেটা, যে অল্টার ট্যাব যদি আবার প্রেস করেন সেক্ষেত্রে নেক্সট 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 এভাবে হতে থাকবে। আর আপনি যদি চান একবারে সুইচ করতে, সেক্ষেত্রে আপনি অল্টার ট্যাব ছেড়ে দেওয়ার পরে খালি অল্টারটা প্রেস করে রাখবেন। দেন এই যে অ্যারো কি দিয়ে সুইচ করতে পারবেন। ওকে, তো আমি +2 এটাতে গেলাম, এখানে সে রিলোড দিলাম। প্যারেন্ট রেকর্ডিং থাকবে, সমস্যা নেই, ওখান থেকে দেখে নেওয়া যাবে, হ্যাঁ। ওকে, তো দেখি প্যারেন্টের দিলে কি হয়। প্যারেন্টের দিলে মানে কি সেম উইন্ডোতে আবার ওপেন হবে প্যারেন্ট দিলে। চলেন আরেকটা দেখি আর কি আছে। আর হচ্ছে সেলফ। সেলফ মানে তো এখানেই ওপেন হবে। টপটা দিলে কি হয় দেখি। টপটা দিলে মেবি এখানেই ওপেন হবে আশা করি। ওকে, দেন ক্লিক। টপটা দিলে সেম পেজে ওপেন হবে, শুধুমাত্র আপনাকে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা ইউজ করতে হবে, আর বাদ বাকি না দিলে আপনার সেম পেজে ওপেন হবে, হ্যাঁ। তো আমাদের অ্যাঙ্কর ট্যাগটাও শেষ হয়ে গেল। দেন আমাদের কি আছে, আমাদের হচ্ছে HTML এন্টিটিস। HTML এন্টিটিসটা কি জিনিস? HTML এ কিছু ক্যারেক্টার বুক করা আছে, যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন না। মানে কিছু কিছু টেক্সট লেখার পরে কিছু কিছু ক্যারেক্টার চলে আসবে, ওইগুলোকে বলা হচ্ছে এন্টিটিস। যেমন অ্যান্ড এলটি, আপনি যদি লেস দ্যান লিখতে চান, অ্যান্ড এলটি যদি দেন সেক্ষেত্রে একটা লেস দ্যান আসবে।
আপনি যদি সরাসরি লেস দেন দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোডের ক্ষেত্রে কনফ্লিক্ট করতে পারে। আপনি যদি অ্যান্ড এলটি দেন সেক্ষেত্রে এটা কোনো সমস্যা ক্রিয়েট করবে না। চলুন আমরা অ্যান্ড এলটিটা দিয়ে দেখি। রহিম, তোমার কথা বেঁধে বেঁধে আসতেছে, পুরো ক্লিয়ার আসতেছে না। তাহলে একটু আস্তে কথা বলি। হ্যাঁ, এখন কি আমাদের এখানে clear? সব ঠিকই আছে, আমার এখানে তো সব ক্লিয়ারই আসছে। আচ্ছা, যদি বেঁধে বেঁধে যাই একটু কষ্ট করে শোনার ট্রাই করো, সমস্যা নাই। আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আর ভিডিও হচ্ছে, সমস্যা নেই, ভিডিওতে বেশি ট্রাভেল হবে না, সাউন্ডে হালকা এদিক সেদিক হচ্ছে। আর তোমাদের জন্য কোর্সের মানে ক্লাস যেখানে করবা সেই সাইটটা রেডি হয়ে গেছে, মোবাইলেও রেসপন্সিভ করা হয়ে গেছে, ওখান থেকেও দেখতে পারবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে কি করব ভুলে গেছি। এন্টিটিসটা কি জিনিস সেটা একটু দেখার চেষ্টা করবো, তাই না? চলেন একটা h2 ট্যাগ নিলাম, আমি এটাকে ক্লোজ করলাম। আপনি যদি এখানে দেন and এর lg, এটাকে lg দেওয়ার পরে এমন একটা সাইন দিবেন, এই যে এটাকে সেমিকোলন বলে না কি বলে, ভুলে গেছি এটা। যাই হোক, এই চিহ্নটা দিবেন and, প্রথমে আপনাকে and দিতে হবে, দেন আপনি কোনটা চাচ্ছেন সেটা, দেন এই যে এটা দিয়ে শেষ করতে হবে। এটা মানে HTML এন্টিটি সিস্টেম, এটা যে আপনাকে এইভাবেই শেষ করতে হবে। ওকে, যেমন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি উইন্ডোটা ওপেন করে নিলাম, এটাকে রিলোড দিলাম। এখানে দুইটা আসছে কেন? লেস দেন গ্রেটার দেন দুইটাই আসছে, হাউ? আমি একটু ট্রাই করে দেখি, সিও কপি লিখে দেখি আসলে কি আসে। ওখানে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এরকম স্পেশাল ক্যারেক্টার গুলো দেওয়ার জন্য আপনি যেগুলো সরাসরি দিতে পারবেন না ওইটাই কোডের মাধ্যমে দিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি অ্যান্ড কপি দেন সেক্ষেত্রে কি হবে, এইখানে এই যে একটা সি, যে কপিরাইটের যে চিহ্নটা সেটা আসবে। আপনি যদি এখানে দেন, আর একটা এইচ অন নিলাম, আমি এটা এইচ অন নিলাম এবং এর মধ্যে লিখলাম, আমি এখানে কোনো স্পেস দিলাম না, আমি আর এ এইচ আই এম, ওকে, এটা আমি রহিম লিখলাম, দেন এটাকে ওপেন করলাম, রিলোড দিলাম, কি আসছে, আমি রহিম, কোনো স্পেস আছে এর মধ্যে? কিন্তু আমি যদি এইখানে একটা অ্যান্ড দিই, অ্যান্ড এন ডি এস পি, দেন এটাকে ক্লোজ করলাম, একসাথে না চলে আসে আবার। ওকে, এটাকে মেবি স্পেস দেওয়াই লাগবে, স্পেস ছাড়া কাজ করবে না এখানে। তো এটার পাশে স্পেস না দিলে কাজ করবে না, কিন্তু এটা এনডিএসপি, তো মেবি আমি ভুল লিখছি, এনবিএসপি, এনবিএসপি, দেখি এবার ঠিক আছে। তো দেখেন এখানে দুইটা আসছে, একটা দুইটা তিনটা, এখানে কিন্তু তিনটা স্পেস আছে, আমরা দিচ্ছি হচ্ছে দুইটা। তো আমি দুটো একটু রিলিজ করে দিই, দেখি কাজ করে কিনা। ওকে, রিলোড, দেখেন এখানে একটা স্পেস আসছে না, এটা আসছে যে অ্যান্ড এনবিএসপি, এটার জন্য। আপনি যদি চান যে আপনার কিছু কিছু ক্যারেক্টার দরকার যেগুলো আপনার কিবোর্ডে নাই কিন্তু আপনি এখানে শো করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এভাবে শো করাবেন। এখানে এই যে HTML এন্টিটিস এর যে লিস্টটা দেওয়া আছে, এখান থেকে আপনি সবগুলো ক্যারেক্টার এবার দেখে নেবেন। যেমন লেস দ্যান এর ক্ষেত্রে কি হয়, এই যে প্রথম থেকে দেখা, এখানে যেগুলো আছে সবগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে। যেহেতু একবারে সবগুলো দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে আমাদের। যে নন ব্রেকিং স্পেস, আপনি যদি কোনো স্পেস চান কিন্তু কোনো ব্রেক চান না, মানে ব্রেকিং মানে লাইন ব্রেক চান না, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে অ্যান্ড এনবিএসপি। ওকে, আপনি যদি লেস দ্যান দিতে চান সেক্ষেত্রে আমাকে অ্যান্ড এলটি, সরি এলটি আমরা দিয়েছিলাম এলজি, যার কারণে এই সমস্যাটা হয়েছে, এলটি। ওকে, দেখি আমাদের লেস দ্যান আসে কিনা। ওকে, আসছে, হ্যাঁ। আর আপনি যদি গ্রেটার দ্যান দিতে চান সেক্ষেত্রে হচ্ছে জিটি। আপনি যদি অ্যাম্পার চান অ্যান্ড দিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে অ্যান্ড এএমপি, দেন এটাকে ক্লোজ করতে হবে। আপনি যদি কোটেশন দিতে চান তাহলে অ্যান্ড কিউইউওটিই, কোট। আপনি যদি সিঙ্গেল কোটেশন দিতে চান, ডাবল কোটেশনের ক্ষেত্রে অ্যান্ড কিউইউওটিই,
সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে and a and as সরি apos, ওকে। এভাবে এগুলো দেখে নেবেন, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করবেন। দেন আমাদের নেক্সট কি আছে? আচ্ছা, আমার সাউন্ডটা কি এবার ক্লিয়ার আছে? আমার হ্যাঁ, sound- ক্লিয়ার আছে। আমার ফেসবুক কেন জানি লোড হচ্ছে না, মেবি কোনো সমস্যা হয়েছে। আমি আপনাদের এই লিঙ্কটা পরে দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের আজকে ক্লাসের নেক্সট টপিক হচ্ছে লিস্ট। গতকালকে আমরা কিছু লিস্ট দেখছিলাম, আজকে আবার দেখি যাতে জিনিসটা আমাদের জানা হয়ে যায়। চলেন, যেহেতু এটা আমরা কি করছি, HTML entities, HTML ENTI অনেক ঝামেলা করছে কেন, TITS বানানটা ভুল থাকলে মাফ করবেন। HTML entities এই দুইটা, আর এটা কি HTML, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ANCHR অ্যাঙ্কর ট্যাগ বা হচ্ছে লিঙ্ক ট্যাগ। ওকে, কমেন্ট করে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। নেক্সট গতদিন ফাইল দিতে চাইছিলাম কিন্তু সেটা ভুলে গিয়েছি। ফাইল দিলে আবার হবে কি, কপি পেস্ট করবে, এই জন্য আমি না দেওয়ার চেষ্টা করবো। নেক্সট আমাদের হচ্ছে লিস্ট, লিস্ট ট্যাগ। আর লিস্ট ট্যাগের মধ্যে হচ্ছে দুইটা ট্যাগ, ইউএল আর একটা হচ্ছে ওএল। ওয়েল, এই দুটো হচ্ছে লিস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউএলটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর ওএলটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আর ওএলটা হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, দেন আমরা একটা কি করব, একটা ইউএল আর একটা ওএল দুটো ট্যাগ তৈরি করব। ইউএল এন্টার দিলাম, আপনি যদি ইউএল লিখে এন্টার করেন সেক্ষেত্রে যে ওপেনিং ক্লোজিং দুটো চলে আসবে। আপনি যদি এলআই লিখে এন্টার করেন, মানে কোনো একটা ট্যাগের নাম লিখে আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে সেই ট্যাগটা চলে আসবে। ঠিক আছে, তো আমি এখানে আমাদের সবাই এক এক করে নাম লেখার চেষ্টা করি। এ আর এফ আরাফ, দেন দুই নম্বরে এলআই এন্টার, আর আই এ ডি রিয়াল, তিন নম্বরে এলআই এপি ইউ এপিআই আপি ভাই, 4 নম্বরে দিলাম মাহমুদ মাহমুদুল, 5 নম্বরে দিলাম, এটা জাস্ট এমনি নাম লিখছি। 7 ভাই, দেন আমরা লিখবো এলআই ফরিদ ডি। ওকে, অনেকগুলো নাম লিখে ফেলছি আমরা। দেন আমরা আউটপুটটা একটু চেক করি কি আসছে আমাদের। ওকে, এই যে আনঅর্ডার লিস্টে কি আসছে, একটা করে বুলেট আসছে। এর সামনে কি বুলেট আসছে না, আমাদের নামগুলো এই যে এই সাইডে শো করছে। এটা হচ্ছে লিস্টের ফ্যাসিলিটি, যে এখানে আপনি অটোমেটিকলি কিছু একটা চলে আসবে। তো আমরা যদি এই একই সিস্টেমটা ওয়েলে করতে চাই সেক্ষেত্রে কি আসে সেটা দেখি। এটা হচ্ছে ওয়েলটা হচ্ছে 1 2 3 ডিআর এরর আসবে ওয়েল এন্টার বললাম। দেন আমরা এইগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর কিছুই না। ওকে, দেন এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কি আসছে 1 2 3 4 5 6 এভাবে আসছে, তাই না? আর আনঅর্ডার লিস্টে কি আছে, বুলেট আসছে। তো আমরা চলেন এই লিস্টের কিছু লিস্ট স্টাইল টাইপ আছে। আপনি যদি সেই লিস্ট স্টাইল দিতে চান, সাপোজ এখানে এখন আছে কি বুলেট, মানে গোল করে এগুলোকে বলা হচ্ছে বুলেট বা ডট। আপনি যদি এইখানে চান, অনেকে এটাকে সার্কেল বলে, সার্কেলের ক্ষেত্রে গোল হয়। আপনি যদি চান এটা এরকম না, একটু অন্যরকম হবে ডিজাইনটা, সেক্ষেত্রে এর ডিজাইনটা কয় রকম আছে এটা একটু দেখার দরকার আমাদের। চলেন
আচ্ছা, ডিজাইন করার জন্য কি করতে হয় সেটা একটু দেখাই নি। এখানে একটা স্পেস দিবেন, মানে এখানে লিখবেন একটা অ্যাট্রিবিউটের নাম দিবেন style, দেন ইকুয়াল কোটেশন শেষ। আচ্ছা, স্টাইলটা কিসের জন্য? স্টাইল মেবি সিএসএস এর জন্য। আমরা এইচটিএমএল শিখবো, দেন সিএসএস শিখবো, দেন জাভাস্ক্রিপ্ট শিখবো, jQuery শিখবো। আর একটা সিএসএস এর বর্তমানে সব থেকে লেটেস্ট যদি কোনো একটা ভালো ট্রেন্ডিং যে ফ্রেমওয়ার্কটা থাকবে সেটাই আমরা শিখবো। এখনো বুটস্ট্র্যাপ চলছে, কিন্তু অনেকে বুটস্ট্র্যাপকে ব্যাকডেটেডও বলছে, বা বুটস্ট্র্যাপ অত বেশি ইউআই ফ্রেন্ডলি না আপডেট ভার্সন, মানে এখনকার যে আপডেট ওয়েবসাইটের তুলনায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো অন্য কোনো আর একটা নতুন তাই শেখার জন্য। ওকে, তো আপাতত বুঝে রাখেন স্টাইলটা কিসের জন্য। স্টাইলটা হচ্ছে আপনি কোনো কিছু স্টাইল করার জন্য, কোনো একটা ট্যাগকে বা কোনো একটা কিছুকে স্টাইল করার জন্য। তো স্টাইলটার একটা কাজ দেখি, এটাকে সাপোজ কালার রেড দিয়ে দিই, দেখি কালার রেড দিলে কি হয়। কালারের বানানটা কি? COLOUR না? এটা তো নর্মালি কালারের বানান, তাই না? COLOUR, ঠিক আছে না বানানটা? নর্মালি চিন্তা করলে না, COLOR। তুমি তো জানো এটা COLOR। নর্মালি সব জায়গায় কালার বানান হচ্ছে COLOUR, কিন্তু আপনি এইচটিএমএল এর ভাষায় বললেন, আসলে তো কালারের বানানটা এইটাই। হ্যাঁ, কিন্তু এইখানে কালার বানান হচ্ছে COLOR। হ্যাঁ, ওকে, এখানে ম্যাক্সিমাম ভুল করবে, যার জন্য আমি আগে দেখাই দিলাম। এমনকি আমি যখন শুরু করছিলাম তখন এই একটা কালার নিয়ে আমার 2 ঘন্টা চলে গেছে। কালার তো বানান ঠিক আছে, কালার কাজ করে না কেন? সুতরাং সেটা আপনাদের আগে দেখাই দিলাম। কালার বানানটা কি হবে? COLOR। ওকে, আচ্ছা কালার তো দিলাম, কারণ কালার তো রেডলি কালার দেবো, তাই না? তা রেড কোথায় লিখবো বা কিভাবে লিখবো? কালারের পরেই এখানে একটা সেমিকোলন দেন। কালারের পরে কি হবে? একটা সেমিকোলন হবে। দেন এখানে কি কালার হবে সেটা দিবেন। আমি এখন দিলাম RED, রেড। কন্ট্রোল S দিয়ে এটাকে সেভ করলাম, ব্রাউজারে আসলাম, রিলোড দিলাম। সবগুলো কালার কি লাল হয়ে গেছে না? কালারটা কাজ করছে, তাই না? তার মানে কি আমাদের কোডে সবকিছু ঠিক আছে। দেন আমি যদি এখানে চাই যে এখানে তো একটা, এটার কালার এই, এটার ফন্ট সাইজ মানে যে লেখার সাইজটা ঠিক কেমন হবে এটাকে বলা হচ্ছে ফন্ট সাইজ। আচ্ছা, এই ফন্ট সাইজটা একটু ছোট মনে হচ্ছে আমাদের কাছে, আমরা চাচ্ছি এটাকে একটু বড় করতে, তো সেটা কিভাবে করা যায়? আবার করে যাই। তাহলে হিডেন্সে বলো। যে হিডেন টেক্সট আছে না, ওইটা ইউজ করা লাগবে। হিডেন Tag. টেক্সট, হিডেন ট্যাগ ওই যে H3 বা 4। ও হ্যাঁ, বড় করার ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, ও হেডিং ট্যাগ বলছো, তাই না? আমি আসলে বুঝতে পারিনি একটু পুরনো কথা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে লিস্ট ট্যাগ, তাই না? এখন তুমি যদি এখানে কি করো, কন্ট্রোল এটা কাট করে নিলাম, এর ভিতরে আমি কি দিলাম? S2 দিলাম। ওকে, এখানে যদি আমি লিখি আরাফ, ওকে সেভ দিলাম, এটা কি বড় হয়ে যাবে না? বড় হয়ে গেছে না? জি। কিন্তু বিষয় হচ্ছে সবগুলো যদি তুমি H2 বা H3 এভাবে করো, সেক্ষেত্রে বিষয়টা একটু কষ্টকর না? কতগুলো তুমি H2 H3 দিবা। আর যদি বিষয়টা এমন হইতো তুমি এমন একটা কোড লাইন, একটা লাইনের কোড লিখছো, যে একটা লাইনের কোডের কারণে তোমার আশানুরূপ রেজাল্টটা টোটাল রেজাল্টে চলে আসছে, তাহলে ভালো হয় না বিষয়টা? হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক আছে, H2 বা H1 H2 H3 বা হেডিং ট্যাগ যেগুলো আছে ওগুলো দিলে বড় হয়ে যাবে, কিন্তু আমরা হেডিং 2 দিলে বড় হয় এটা তো জানি, তাই না? আজকে একটু ভিন্ন ওয়েতে ট্রাই করলে ভালো হয় না? তো চলো ভিন্ন ওয়েতে ট্রাই করি। আচ্ছা, স্টাইলের মধ্যে নতুন করে যদি আমি একটা অ্যাড করার পরে, ফরিদ আহমেদ ভাই এতক্ষণ করেছিল। ফরিদ আহমেদ ভাই আজকে 1 ঘন্টা লেট করছেন। ফরিদ আহমেদ ভাই, আচ্ছা আমি ভিডিওটা একটু পজ করে